আজকে আমরা ক্লাস 10-এর 16তম অধ্যায় অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এর এমসিকিউ, এসিকিউ এবং সত্য মিথ্যা, শূন্যস্থান এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা দারুণভাবে উপকৃত হতে পারবে। তোমরা অঙ্ক বই খুলে দেখবে, এগুলো 227, 228 এই পেজ নাম্বারে আছে। চলে আসছি আজকে প্রথম এমসিকিউ। সেটা হলো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলা আছে, ভূমিতলের ব্যাস বলা আছে, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে সেটা বলতে বলছি। তাহলে এখান থেকে আমরা এল পেয়ে গেলাম। এল মানে 15 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাস আর তাহলে আমরা বলবো 16/2। ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে 16/2 মানে আমরা লিখব 8 সেমি লিখব। এবারে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আমার কি বলা আছে, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা বলা আছে পাই আর এল। পাই আর মানে এখানে 8 লিখব, এল মানে 15 লিখব। তাহলে এটা আমরা কত করব, এটা আমরা করব 120 পাই। এটা হবে বর্গ সেমি, 120 পাই বর্গ সেমি। এটা আমরা কোন অপশান বলবো, এটা অপশান সি বলবো। তাহলে অপশান সি হয়ে গেল। এরপরে আমরা 2-এর অঙ্কটায় চলে আসছি। 2-এর অঙ্কটায় দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত বলা আছে, অর্থাৎ হলো v1/v2, এটা বলা আছে 1/4। তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত বলা আছে, অর্থাৎ r1/r2 এই মানটা বলা আছে 4/5। উচ্চতার অনুপাত অর্থাৎ h1/h2 এই মানটা চাইছে। তাহলে এখান থেকে আমরা v1/v2, v1 মানে 1/3 পাই r1² h1 বাই 1/3 পাই r2² h2। v1/v2 মানটা এখানে বলা আছে 1/4। 1/3 কেটে গেল, পাই কেটে গেল। r1/r2 মানটা বলা আছে 4/5। তাহলে 4/5 তার স্কোয়ার, h1/h2 পেয়ে গেলাম। এখান থেকে আমরা যেটা পাবো সেটা 1/4, এটা হলো 16/25, এটা হলো h1/h2 থেকে আমরা পেয়ে যাব h1/h2, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 25:64। তাহলে h1:h2 এটা 25:64 এটা আমরা পেয়ে যাব। তাহলে এটা কোন অপশান আছে, এটা অপশান ডি আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা হলো h1/h2। h1/h2 মানে কোনাকুনি গুণ করা হলো, কোনাকুনি 1-এর সঙ্গে 25 গুণ করলে 25, 16-র সঙ্গে 4 গুণ করলে 64। তাহলে h1/h2 হলো 25/64। তাহলে h1:h2 সমান হলো 25:64। তিন নম্বর, আমরা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করা হলো, আয়তন বৃদ্ধি কত হবে। এখানে বলতে বলেছে, তাহলে প্রথম আমি ধরে নিচ্ছি প্রথমে ভি সমান
আমরা বলবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি ড্যাস্ট মানে 1/3 পাই আর স্কোয়ার, মানে এখানে ব্যাসার্ধ একই রেখে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ আর স্কোয়ার, আটটা আর থাকলো, উচ্চতা দ্বিগুণ, তাহলে 2h হবে। তাহলে এটার একক আমরা কি বলবো? ঘন একক বলবো। এটার একক আমরা বলবো ঘন একক। এবার এখান থেকে মানে আয়তন বৃদ্ধি, তাহলে আমরা কি বলবো? ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি। এটা আমরা কত বলবো? এটা আয়তন বৃদ্ধি ইন্টু 100% করে দেবো। তাহলে ভি ড্যাশের মান কত? ভি ড্যাশের মান আমরা পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা এখানে 100% করে দেবো। তাহলে করলে কত হবে? দেখা যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এই যদি কমন নিই, ও এখানে 2 থাকবে, 2 মাইনাস 1, আর এখানে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা 100%। তাহলে 1 কেটে গেল, তাহলে এটা দেখা 2 মাইনাস 1 মানে 1। তাহলে আমরা কত পাবো? 100% পাবো। এটা কোন অপশান আছে? এটা অপশান এ আছে। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রাখা হয়েছে। ব্যাসার্ধ একই মানে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ করা হয়েছে। আর উচ্চতা দ্বিগুণ করা, উচ্চতা দ্বিগুণ মানে এইচের জায়গায় 2h করা হয়েছে। ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি ইন্টু 100%, এটা মানে উচ্চতা বৃদ্ধি পাবে। যেহেতু উচ্চতা এখানে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এই রাশিটা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই রাশিটা আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে দেখা যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার যদি কমন নিই, এখানে 2 মাইনাস 1 হবে, আর এখানে 1/3 পাই আর স্কোয়ার পুরোটা কেটে গেল। তাহলে 2 মাইনাস 1 মানে 1, একের সঙ্গে 100 গুণ করলে তাহলে 100% হয়ে গেল। এটা অপশান এ তে আছে। এরপরে আমরা চলে আসছি 4 নম্বর অঙ্কে। এখানে করে ফেলবো, ধরে নিচ্ছি ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ভি সমান পাই আর স্কোয়ার এইচ। এটা আমরা ঘন একক পেয়ে গেলাম। আর ভি ড্যাশ সমান 1/3 পাই আছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা উভয় দ্বিগুণ করা হলো। তাহলে ব্যাসার্ধ 2r করা হলো আর উচ্চতা 2r করা হলো, তাহলে এত ঘন একক হবে। তাহলে ভি ড্যাশ সমান, এটা আমরা লিখবো 1/3 পাই, এটা 4 আর স্কোয়ার ইন্টু 2h, এত ঘন একক। তাহলে এখান থেকে আমরা ভি ড্যাশ পেয়ে যাব 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা গুণ করলে 8 হবে। তাহলে 8 ঘন একক আমরা লিখতে পারবো। তাহলে এই যে পুরো মানটা, এই পুরো মানটা ভি বলছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে ভি হচ্ছে। তাহলে আমরা ভি ড্যাশ সমান বলবো 8 ইন্টু ভি, 8 ইন্টু ভি, এটা 8 আছে, 8 এই পুরো মানটা ভি, তাহলে 8 ইন্টু ভি। তাহলে কত গুণ হলো? 8 গুণ হলো। তাহলে এটা অপশান ডি হলো। তাহলে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ বলা আছে ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হলো। তাহলে আমরা এই পরের ক্ষেত্রে ভি ড্যাশ মানে পরিবর্তিত আয়তন, তাহলে 2r আর এর জায়গায় 2r করা হলো, 2r স্কোয়ার ইন্টু 2h করা হলো। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 আর 2 গুণ করলে তাহলে 8 হচ্ছে, তাহলে 8 গুণ হচ্ছে। তাহলে পরিবর্তিত আয়তন পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, যেটা অপশান ডি নির্দেশ করছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 12, সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় বার করতে বলেছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি বলবো? এস সমান পাই আর প্লাস এল বর্গ একক। এবারে আমার বলা আছে এটা পরিবর্তিত, তাহলে পাই, ব্যাসার্ধটা বলা আছে r/2 হবে, ব্যাসার্ধটা r/2 করা হচ্ছে। আর
তির্যক উচ্চতা 12 হবে, তাহলে 12 হলো এত বর্গ একক। আমাকে বলা আছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 এবং তির্যক উচ্চতা 12 করা হলো, তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে আগে আগে মানে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল s সমান πr প্লাস πr ইন্টু r প্লাস এল। এখন হচ্ছে r এর জায়গায় r/2 আর এল এর জায়গায় 12 করা হয়েছে। তাহলে করলে আমরা যেটা আসবে, তাহলে পাই এই হাফটা যদি ভেতরে গুণ করা হয় তাহলে আমরা বলবো πr বলবো, এটা গুণ করলে r/4 আর এটা গুণ করলে আমরা কি পাবো? এল পাবো। তাহলে এস ড্যাশ সমান πr এল প্লাস r/4, এটা কত হবে? বর্গ একক হবে, বর্গ একক। তো এটা কোন অপশন পাবো? এটা অপশন বি পাবো। তারপরে আমাদের সত্য মিথ্যা বলতে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন একই থাকবে। এটা হবে শঙ্কুর আয়তনের সূত্র কি? ভি সমান 1/3 পাই r²h এত ঘন একক। এবারে ভি ড্যাশ মানে পরিবর্তিত আয়তন ভি ড্যাশ ধরা হয়েছে, ভি ড্যাশ সমান 1/3 পাই লেখা হলো। এখানে ব্যাসার্ধ অর্ধেক বলছে, ব্যাসার্ধ অর্ধেক মানে আর এর জায়গায় r/2 হবে, আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে মানে 2h করা হচ্ছে। তাহলে করলে কি হবে? তাহলে ভি ড্যাশ সমান 1/3 পাই r²/4 ইন্টু 2h এত ঘন একক। তাহলে এখানে ভি ড্যাশ সমান আমরা পেয়ে গেলুম, তাহলে কত হবে? 1/3 পাই r²h ইন্টু হাফ, এটার সঙ্গে এটা কেটে দিলে হাফ হবে। তাহলে আমরা পেয়ে যাব ভি ড্যাশ সমান এই পুরো মানটা হলো ভি, তাহলে ভি ইন্টু হাফ। তাহলে আমরা বলতে পারি ভি ড্যাশ সমান v/2। তাহলে ভি ড্যাশ সমান আমরা কি বলবো? v/2। তাহলে আয়তনটা কি হলো? অর্ধেক হলো, কিন্তু এখানে বলা আছে আয়তন একই থাকবে। তাহলে এই বিবৃতিটি মিথ্যা। এটা কি লিখবো? এটা মিথ্যা লিখবো। তারপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়। এটা সত্য। মানে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এগুলোই কিন্তু সমকোণী ত্রিভুজের বাহু তিনটি, এটা নির্দেশ করছে। এটা অবশ্যই সত্য। তারপরে এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন ধরনের ভিডিও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর এমসিকিউ, এসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান এগুলো নিয়ে আলোচনা করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পরেরটা এখানে বলা আছে তার ব্যাসার্ধ কি হবে। তো ব্যাপারটা এরকম, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এরকম ভাবে আবর্তন করছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে, এসি হলো অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ। এবি কে অক্ষ, এটা হলো অক্ষ, অক্ষ করে একবার পূর্ণ আবর্তনে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কি হবে সেটা বলতে বলছে। তার ব্যাসার্ধ কোনটা হবে? তাহলে এটা হবে বিসি, তাহলে ব্যাসার্ধ হবে বিসি। তাহলে এবিসি একটা লম্ববৃত্তাকার
এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ, এবি হলো অক্ষ, এবি যদি অক্ষ হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বিসি। তাহলে বিসি আমার কি নির্দেশ করবে? ব্যাসার্ধ নির্দেশ করবে। তারপরে আমরা চলে যাব 2-এরটায়। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ব্যাসার্ধ এ হলে উচ্চতা কত হবে? পেয়ে যাব ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ বলা আছে, ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার বর্গ একক। এটা আমরা পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা যদি ভি বাই এ করি, মানে এটা বাই এটা যদি করি, করলে তাহলে কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। তাহলে এখানে কাটাকুটি করলে পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে h/3 হবে, h/3। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, কোণাকুণি গুণ করলে তাহলে h সমান কি লিখবো? 3v/a। তাহলে h সমান আমরা কি লিখবো? 3v/a একক। তাহলে এখানে কত হবে উচ্চতা? তাহলে কি হবে? উচ্চতা হবে 3v/a হবে। তিনেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান, উচ্চতা সমান, আয়তন কি হবে? লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা v1 বলবো, পাই আর স্কোয়ার এইচ বলবো। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে v2 বলবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। v2 করি, তাহলে v1/v2 করলে তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হবে 3/1। তাহলে v1:v2, এটা হলো আমরা বলবো 3:1 আমরা বলবো। তাই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা বলবো v1 সমান পাই আর স্কোয়ার এইচ, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে v2 বলবো 1/3 পাই আর স্কোয়ার এইচ, v1/v2 করা হলো, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই এইটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 3টা উপরে উঠে গেল, 3/1, 3/1 মানে v1:v2 মানে আমরা কত বলবো? 3:1 বলবো। তাহলে অনুপাতটা এখানে লিখতে হবে 3:1। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এই সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আয়তন দেওয়া আছে ভি সমান 100 পাই ঘন সেমি। আমরা জানি এই আয়তন কত? এই আয়তন মানে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান আমরা কত বলবো? 100 পাই বলবো। তাহলে আমরা 1/3 পাই আর স্কোয়ার বলবো, এইচ মানে 12 বলবো, এখানে আমরা 100 পাই বলবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কাটাকুটি করি 4 হবে, বাই এখান থেকে আর স্কোয়ার সমান আমরা পেয়ে যাব 100 পাই ইন্টু 3 বাই পাই ইন্টু 12। এটা কাটাকুটি করলে 4, পাই বাই কেটে গেল, তাহলে এটা কাটলে কত হবে? 25 হবে। তাহলে আর স্কোয়ার সমান, আর স্কোয়ার সমান 25, তাহলে এখানে আর এর মান কত হবে? আর এর মান 5 হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? শঙ্কুর ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে এখানে যেটা করা হলো, এইচ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ভি মানে শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ করা হয়েছে, এখান থেকে এই আর স্কোয়ারের মান বার করা হয়েছে, আর স্কোয়ার সমান 25, আর সমান 5, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হলো 5 সেমি।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ অনুপাত কত? তাহলে আমরা এখান থেকে এল সমান বলবো √h² + r² এত একক। এল মানে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। আর পার্শ্বতলের ক্ষেত্রফল এর সমান πr/l। তাহলে পাই আর এল এর মান হলো √h² + r²। এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল এ সমান আমরা কি বলবো? πr² বলবো। পাই আর √h² + r², এটা হবে √5 × πr²। তাহলে বলা আছে এখানে যে ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা, ভূমির ক্ষেত্রফল এইটা, এর √5 গুণ। পাই কেটে গেল, আর কেটে গেল। তাহলে এখানে হলো h² + r², এটা হবে √5, এটা আর হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব, তাহলে h² + r² সমান 5r² বলবো। এখান থেকে পেয়ে যাব h² চলে গেলে তাহলে 4r²। h² / r², 4/1। তাহলে h/r সমান কত বলো? 2:1। তাহলে এখানে যেটা করা হলো, পার্শ্বতলের ক্ষেত্রফল হলো πr/l। এল মানে তির্যক উচ্চতা, এল এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। ভূমির ক্ষেত্রফল πr²। এখানে বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল লেখা হয়েছে ভূমির ক্ষেত্রফল πr², তার √5 গুণ করা হয়েছে। এবারে করা হয়েছে কি, উভয় দিকে স্কোয়ার করা হয়েছে। উভয় দিকে স্কোয়ার করলে h² + r² সমান 5r²। তাহলে h² সমান এটা এদিকে গেলে তাহলে 4r²। তাহলে এখান থেকে লিখতে পারি h/r² সমান 4/1। তাহলে h/1, তাহলে h/r সমান আমরা কত বলবো? 2:1 পেয়ে গেলাম। তাহলে অনুপাত কত? শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ অনুপাত হবে 2:1। এখানে চলে আসছি শঙ্কুর যে আয়তন ভি বলা আছে। ভি মানে আমরা লিখব 1/3 πr²h ঘন একক। এ মানে ভূমির ক্ষেত্রফল মানে πr² বর্গ একক বলবো। আচ্ছা, এখানে উচ্চতাকে আমরা বলা হচ্ছে এইচ। তাহলে আমরা কি বলবো? h/v বলবো। এ মানে আমরা কি বলবো? πr² বলবো, এইচ লেখা হলো। আর ভি মানে 1/3 πr²। আর এই যে এইচ, এই এইচের পরিবর্তে ক্যাপিটাল এইচ বসবে। তাহলে এখানে কেটে যাবে, কেটে গেলে দেখা যাচ্ছে 3 হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে যে এই যে ধরে নেওয়া হয়েছে, এই এইচটা এখানে ক্যাপিটাল এইচের সঙ্গে সমান হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা 1/3 πr² স্মল এইচের পরিবর্তে ক্যাপিটাল এইচ বলবো। এই পোর্শনটা পুরো কেটে গেল। তাহলে 1/3 মানে 3 পেয়ে গেলাম। তাহলে হয়ে গেল। তাহলে h/3 এর মানটা কত চলে এলো? এর মানটা আমরা 3 লিখতে পারলাম। ভি সমান লিখব 1/3 πr²h ঘন একক। পার্শ্বতলের ক্ষেত্রফল
এর সমান আমরা কি বলবো, পাই আর এল বলবো, বর্গ একক, পাই আর এল বর্গ একক। এখন বলা আছে দুটো সমান, তাহলে ভি সমান এস, এটা প্রশ্নানুসারে বলা আছে। ভি এর মান কত, ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এস এর মান হলো পাই আর এল। তাহলে এখানে কেটে গেল, তাহলে আমরা এখানে কেটে গিয়ে লিখতে পারি আর এইচ বাই 3 সমান এখানে এল বলবো। তাহলে এখান থেকে আমরা আর এইচ বাই 3 এল মানে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলবো। তাহলে এখানে কোনাকুনি গুণ করা হলো, আর এইচ সমান 3√এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলবো। উভয় দিকে স্কোয়ার করো, উভয় দিকে বর্গ করলে আমরা যেটা পাবো আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা 9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা পাবো। উভয় দিকে বর্গ করা হলো, উভয় দিকে বর্গ করলে আমরা কি পাবো, আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা পাবো। তাহলে এবারে আমরা এটা পাবো যে এই এরকমভাবে লিখতে পারি যে 1/9 সমান আমরা লিখব এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এই পোর্শন নেবে এলো, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এটা বাই এটা, এটা বাই এটা করলে তাহলে 1/r স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার, এটা বাই এটা, তাহলে আমরা কি বলবো 1/h স্কোয়ার সমান 1/9, এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, ব্যাপারটা হলো যে ভি এর মান বলা আছে, ভি এর মান মনে রাখতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এস এর মান পাই আর এল। এখানে বলা আছে শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে সমান করা হয়েছে। এখানে এল এর জায়গায় মান বসানো হচ্ছে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আর এইচ সমান 3√এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার করা হয়েছে, স্কোয়ার করলে আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে 9টা নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এই পোর্শন নিচে চলে গেছে, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হলে তাহলে 1/r স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার হয়ে গেল, প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, তো আর স্কোয়ার কেটে গেল, তাহলে কেটে গেলে তাহলে 1/h স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান এখানে কত 1/9, তাহলে মানটা যে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত, তাহলে 1/9 হয়ে গেল। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে, চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা চোঙের আয়তনটাকে আমরা v1 ধরছি, v1, তাহলে v1 সমান পাই r1 স্কোয়ার h1, এটা চোঙের ক্ষেত্রে। তাহলে চোঙের আয়তন v2 মানে আমরা কি বলবো 1/3 পাই r2 স্কোয়ার h2, এটা আমরা বলবো। তাহলে এটা মনে রাখতে হবে কার, এটা হলো শঙ্কুর আয়তন। তাহলে চোঙের আয়তন আমরা v1 সমান পাই r1 স্কোয়ার h1, আর শঙ্কুর আয়তন v2 সমান 1/3 পাই r2 স্কোয়ার h2। এগুলো r1 হলো চোঙের ব্যাসার্ধ, h1 হলো চোঙের উচ্চতা, r2 হলো শঙ্কুর ব্যাসার্ধ, h2 হলো শঙ্কুর উচ্চতা, এগুলো শঙ্কু এগুলো। তাহলে আমরা এক কাজ করলাম, দুটোকে ভাগ করা হলো, তাহলে v1/v2 করা হলো, v1/v2 করলে আমরা লিখবো পাই r1 স্কোয়ার h1 বাই 1/3 পাই r2 স্কোয়ার h2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব v1/v2, এটা পেয়ে যাব 3, এখানে 3 গেল, পাই কেটে গেল, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2, এটা লিখবো। তাহলে এখানে বলা আছে ব্যাসার্ধের অনুপাত বলা আছে 3:4,
তাহলে 3 × 3:4 মানে 3/4 আমরা বলবো। H1/H2 মানটা কত বলা আছে, 2/3 বলবো। এখানে মনে রাখতে হবে যেহেতু আমাদের মনে রাখতে হবে R1/R2 সমান এটা হবে 3/4, আর H1/H2 এটা আমরা পাবো 2/3। তাহলে এখান থেকে করলে কত হবে, 3 × 3 এটা হবে 9/16 × 2/3। তাহলে 3 কেটে গেল, এটা হলো কাটাকুটি করলে 8। তাহলে আমরা লিখব 9/8। তাহলে V1/V2 বা V1/V2, এখানে আমরা লিখব V1/V2। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে V1:V2 আমরা পেয়ে গেলাম 9:8। এটা হলো V1, মানে V1 সমান পাই R1² H1, V2 সমান 1/3 পাই R2² H2। এগুলো সব শঙ্কুর জন্য। V1 মানে চোঙের লম্ববৃত্তাকার চোঙের জন্য V1/V2 করা হয়েছে। V1/V2 করলে মানে তাহলে লিখতে পারি, এই 3টা উপরে উঠে গেল, তাহলে 3 × R1/R2² × H1/H2। আর R1/R2 মানটা বলা আছে, এখানে বলা আছে কত, 3:4। তাহলে 3:4 3/4 স্কোয়ার করা হলো। H1/H2 মানটা বলা আছে 2/3, তাহলে 2/3 করা হলো। এখানে দেখা যাচ্ছে যে 3 কেটে গেল, এখানে এখানে কাটাকুটি করলে 8 হবে, তাহলে 9/8। তাহলে V1:V2 মানে আমরা কত বলবো, 9:8। তাহলে V1:V2 সমান আমরা কত বলবো, 9:8 বলবো। তাহলে এখানে যে বলা আছে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত, তাহলে আমরা কত আসছে, তাহলে 9:8। আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।